এক সপ্তাহ পর আজ আবার বাজার করতে গেলাম। বাজার করতে গিয়ে কি কি কিনলাম আর সকাল থেকে দিনটা কিভাবে কাটালাম সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। জ্বালার আর শেষ নেই। সকালবেলা মন্দিরে যাবো তাই গোছাচ্ছিলাম। মা দেখি বাড়িতে এসে বললো ফোন নিয়ে যেতে হবে, তবেই নাকি রেশন দেবে। সেই জন্য ফোন নিয়ে দৌড়ালাম দিদার বাড়িতে যাওয়ার জন্য, কারণ মামাদের উঠোনে রেশন দিচ্ছে। তো গিয়ে দেখি সবার আবার ফোন লাগছে না, কিছু কিছু জনের ফোন লাগছে। তো এতটা পরিমাণে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল যে কারণে গেছিলাম সেটা তো ঠিক মতন হচ্ছিলই না। তো মাঠটা অনেক কষ্ট করে লিঙ্কটা হয়েছে, কিন্তু আমারটা আর হয়নি। তো কাকু বললে এখন তোর মাঠটা হয়েছে থাক, তো ওটা নয় অন্য সময় হবে খুনে। আমি ভাবলাম নাও এইবার যে আবার কোন দিন ডেকে বসবে, আমার যে হাতে কী কাজ থাকবে এটাই হয়েছে ব্যাপার। আর সব জিনিসেরই একটা নির্দিষ্ট ডেট থাকে, কোন দিন হয়তো শেষের দিন এসে বলবে যে আজকে এই ডেট শেষ, এক্ষুনি করতে হবে। হয়নি যে গেলে আর কী বা করা যাবে। তারপর বাড়িতে আসার পরে চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। মন্দির আছে, পুজো দিতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর বাড়িতেও আসতে লেট হয়ে গেছিলো। বাড়িতে এসে বসে পড়েছিলাম খেতে। আজকে সকালে খেয়েছিলাম পরোটা আর আলুর দম। সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি আর মেজে দুজনে মিলে বাজার করতে গেছিলাম। সেই এক সপ্তাহ আগে বাজার করতে গেছিলাম আর আজকেই যাচ্ছি আবার। তো কিছুটা দূর যেতে না যেতেই তরিকুল কাকুর সাথে দেখা হয়ে গেছিলো, কিন্তু দেখা হয়ে কী হবে, কাকুর ভ্যানে দেখি আর মাছই নেই, সব ফুরিয়ে গেছে। তো পাশে দেখি কয়েকটা পার্শে মাছ ছিল, সেই পার্শে মাছগুলো নিয়ে চলে গেলাম সবজি বাজার করতে। তো একটু সবজিও বাজার করে নিয়েছিলাম, কেন বাড়িতে কিছুই নেই, যেহেতু অনেক দিনই বাজার করতে আসিনি। তাও অল্প করেই বাজার করেছি। বাঁধাকপি, গাজর, বিনস, মটরশুঁটি, সিম, লঙ্কা আর ওর সাথে একটু ফুলও নিয়েছিলাম। সবজি বাজার করা হয়ে গেলে বাড়ি আসার পথে একবার একটু মুদিখানার দোকানেও গিয়েছিলাম। আমাদের বাড়িতে যেহেতু গোপাল এসে, তো অনেক কিছু কেনা ছিল গোপালের জন্য, ওগুলো কিনে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। দুপুরবেলা মায়ের রান্না হয়ে গেলে খেতে বসার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম খেতে। তো আজকে দুপুরে খেয়েছিলাম ভাত আর সাথে ছিল পাঁপড়ের তরকারি। যেহেতু আজকে অল্প মাছ পেয়েছি সেই জন্য মাছ কটা আমার রেখে দিয়েছে পরের দিনের জন্য। দু রকম মাছ পেলে ভালো হতো, আজকে একরকম করতো আর কালকের জন্য একরকম রেখে দিত। তো যা হয় হোক গিয়ে, যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে, যা হয় কিছু ভাবনা চিন্তা করেই হয়, অত ওইসব ভেবে মাথা ঘামিয়ে লাভ নেই। তারপর বিকালে আর পড়াতে যাওয়ার টাইম করে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে। সন্ধ্যেবেলা মেজি বেগুনি করেছিল, মুড়ি দিয়ে গপুকে সেবা দিয়েছিল, সাথে আমাদের জন্য একটু করেছিল। তো আজকে সন্ধ্যেবেলা খেয়েছিলাম বেগুনি আর মুড়ি। তো যাই হোক আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।